من اینجا لازم از کشورهای همسایه که مورد حمله قرار گرفتن از طرف ایران কেবল উদ্বেগজনকই নয় বরং রীতিমতো হাড় হিম করা কাণ্ড চলছে বিশ্বে। বিশ্ব কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নো ডিল হুঁশিয়ারির পর এবার মুখ খুলল ইরান। তেহরানের সাফ জবাব আত্মসমর্পণ নয়, বরং মার্কিনিরা তাদের সেই ইচ্ছা যেন কবরেই নিয়ে যায়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কণ্ঠস্বরে ছিল বারুদ। শনিবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকা বা ইসরায়েল কারও সামনেই মাথা নত করবে না ইরান। ওয়াশিংটনের আনকন্ডিশনাল সারেন্ডারের দাবিকে নর্দমায় ছুঁড়ে ফেলে পেজেশকিয়ান বুঝিয়ে দিলেন তেহরান যুদ্ধের ময়দান থেকে। তবে এই চরম উত্তেজনার মাঝেও এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ব। নিজের দেশের হয়ে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট। গত কয়েকদিনে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হামলায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য রাষ্ট্রীয় টেলিভিশনে এসে দুঃখ প্রকাশ করেন তিনি। এ যেন যুদ্ধের ভয়াবহতার মাঝে এক অদ্ভুত কূটনৈতিক মোড়। পেজেশকিয়ান আজ স্পষ্ট করে দিয়েছেন ইরানের আগামী দিনের রণকৌশল। তিনি জানিয়েছেন, আমরা কাউকে আগে আক্রমণ করব না, তবে এর পেছনে লুকিয়ে আছে এক প্রচ্ছন্ন হুমকি। যদি প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহার করে ইরানের ওপর কোনো আঘাত আসে, তবে ইরান তার মোক্ষম জবাব দিতে দ্বিতীয়বার ভাববে না। অর্থাৎ আরব দেশগুলোর প্রতি তেহরানের বার্তা পরিষ্কার, হয় নিরপেক্ষ থাকুন, নয়তো পরিণতির জন্য প্রস্তুত হন। গত সপ্তাহে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর থেকে দেশটি এখন একটি বিশেষ লিডারশিপ কাউন্সিল পরিচালনা করছে। এই কাউন্সিল গতকাল এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, কোনো প্ররোচনা ছাড়াই কোনো প্রতিবেশী রাষ্ট্রে আর মিসাইল ছোড়া হবে না। তবে যুদ্ধের ঘোড়া যে এখনই থামছে না তা পেজেশকিয়ানের বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট। অন্যদিকে হোয়াইট হাউস থেকে আসা বার্তা আরও ভীতিপ্রদ। ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার কথা, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, নতুবা আলোচনার কোনো জায়গায় নেই। এই অল অর নাথিং পলিসি মধ্যপ্রাচ্যের আকাশকে আরও মেঘাচ্ছন্ন করে তুলছে। কূটনৈতিক টেবিল ছেড়ে শক্তি প্রদর্শনের পথেই কি তবে হাঁটছে বর্তমান বিশ্ব? গত 7 দিন ধরে চলা এই ধ্বংসলীলায় ইতোমধ্যেই রক্তাক্ত হয়েছে বহু জনপদ। একদিকে অত্যাধুনিক মার্কিন সমরাস্ত্র, অন্যদিকে ইরানের মিসাইল ভান্ডার, মাঝখানে পড়ে পিষছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পেজেশকিয়ানের আজকের এই ক্ষমা ও হুমকির মিশেল আসলে এক নতুন মনস্তাত্ত্বিক যুদ্ধের শুরু।